মেঘ বৃষ্টির এই সন্ধ্যায় আলু আর ডিম দিয়ে বাসার সবার জন্য মজাদার নাস্তা বানিয়ে দিলাম। দেখতে কিন্তু হয়েছে ভীষণ সুন্দর, বানানোর প্রসেসটাও খুবই ইউনিক। সন্ধ্যার পরে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে বসে বসে মন চাচ্ছে একটু কিছু খাই। ডিম, আলু আর ময়দা দিয়ে স্ন্যাক্সটা বানাবো। আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। বাড়ির কাজবাজ করতে একটু লেট হয়ে গেছে, আবার রাত্রের রান্নাটাও করতে হবে, সেই জন্য আমি কুকারে দিয়ে দিলাম, জলদি হয়ে যাবে। ওইদিকে আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। আর এখানে বেশ কিছুটা ময়দা নিয়ে নিলাম আর একটু সরিষার তেল, সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে ডোটা মাখিয়ে নেব। সে যাই হোক, এখন ভালোভাবে লবণ আর তেল দিয়ে ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে ময়দার ডো বানিয়ে নেব। বর্ষাকালের এই ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। ঘরের ভিতরে জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখতে কি যে ভালো লাগে, কিন্তু এখন বসে থাকলে চলবে না, বাড়ির সবার জন্য কিছু বানিয়ে দেবো একদম তাড়াতাড়ি। আর এদিকে ডিম আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নেব। তারপর আমি পেঁয়াজ আর ঝাল কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। তারপর একটু লবণ, ঝালের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো, তারপর এগুলো মিশিয়ে নেব। আর এদিকে যে ময়দার ডোটাকে বানিয়ে রেখেছিলাম, 3 ভাগ করে রুটির মতন বেলে নেব। সুন্দর করে গোলা একটা রুটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে এবারে আমি আলু আর ডিমের পুরটা দিয়ে দেবো। তারপর আর একটা বেলে রাখা রুটি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। সিস্টেমটা খুবই ইউনিক, তাই না? তারপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিলাম। তারপরে এটা লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর ভালো করে সুন্দর করে রোল করে নেওয়ার পর এইটা 2 হাত দিয়ে চেপে নিলেই হয়ে গেল আমাদের গোল গোল স্ন্যাক্স। দেখো কত ইজিলি করে নিয়েছি, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুবই সুন্দর খেতে হয়। এখানে আর একটাই রুটি ছিল বলে ডিম আর আলুর পুরটা দিয়ে ভালো করে রোল রোল করে নিয়ে হাত দিয়ে টেনে টেনে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব। তোমরা এটাও বাড়িতে ট্রাই করতে পারো, এটা খুব সহজেই হয়ে যায় একটা রুটিতে। তারপরেই আমার গোল গোল লম্বা লম্বা স্ন্যাক্স রেডি। এখন জাস্ট একটা কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। একদম লো হিটে এগুলোকে আমি ফ্রাই করে নেব, না হলে এগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। সেই জন্য এগুলো ধৈর্য ধরে ভাজতে হবে। দেখো এগুলো লাল লাল করে আমার ভাজা রেডি। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। সবগুলো তুলে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি আমার বরকে দেব, দেখবো খেয়ে কি বলে। আমি যাই কিছু বানাই না কেন, আগে আমি আমার বরকে দিই, তারপরে সবাইকে দিই। দেখা যাক খেয়ে কি রিভিউ দেয়। এ তো কিছু বলছেই না, ভালো হয়নি না, ভালো হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। দেখো আমার ভাইও চলে এসছে খাওয়ার জন্য, ও আজকে আমাদের বাড়িতে বেড়াতে এসছে। ও খেয়েও বললো খুবই সুন্দর হয়েছে। ও খাওয়ার পরে বলল ভীষণই ক্রিস্পি আর সুন্দর খেতে হয়েছে, দারুণ। আর ওইদিকে দেখো আমার ছেলেও খাওয়ার জন্য কেমন করছিল। তারপরে এটা আমি আমার দেওরের কাছে নিয়ে গেলাম, দেখি ও খেয়ে কী বলে। দেওরের কেমন লাগবে আমি ঠিক জানি না, দেখা যাক খেয়ে কী রিভিউ দেয়। না, দেওরও বললো খুবই ভালো হয়েছে, বাড়ির সবাই বললো খুবই ভালো হয়েছে। আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই মজাদার খেতে, জাস্ট ওয়াও। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হয়ে যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।